আসসালামু আলাইকুম বন্ধুরা, তাজ টেলিকমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নতুন এবং কমন প্রবলেম। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে ইনশাআল্লাহ আগামীতে আমাদের সমস্ত ভিডিও বাংলা ভাষায় ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে আমরা উপস্থাপনা করব। কেননা বন্ধুরা, হিন্দিতে আমার নিজেরও অসুবিধা হচ্ছে এবং আমার ভিউয়ার্সদেরও বুঝতে অসুবিধা হচ্ছে। আর আমি নিজেও একজন বেঙ্গলি, তাই ঠিক করে নিয়েছি ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সামনে আমি বাংলা ভাষায় সমস্ত ভিডিও নিয়ে আসব। সো বন্ধুরা, আজকের আমার কাছে যে প্রবলেমটা এসেছে এটা খুব নতুন প্রবলেম এবং খুব কমনও প্রবলেম। কেননা এই মডেলেরই সেট আমি দুটো এই সেম প্রবলেমে কাজ করেছি। একটা হলো রিয়েলমি 12X আর এটা হলো রিয়েলমি 11X। 12Xের ভিডিওটা আমি বানাতে পারিনি, কেননা সে সময় কাস্টমার অনেক ব্যস্ত ছিল আর আমিও অনেক কাজের মধ্যে ছিলাম। তাই ভাবলাম 11Xের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আজকের যে সমস্যাটা এটা খুবই একটা কমন সমস্যা। এখনকার সময়ে রিয়েলমি এবং ওপো হ্যান্ডসেটে এই প্রবলেমটা খুব বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে রিয়েলমি হ্যান্ডসেটে। সো আপনাদের কাছে যদি কখনও এরকম সমস্যার কোনো ফোন এসে থাকে বা আসে, এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনি নিজেও এই সমস্যার সমাধান করতে পারবেন। সবথেকে প্রথমে আমি প্রবলেমটা আপনাদেরকে দেখিয়ে নিই। দেখুন, এখানে যখনই আমি এমার্জেন্সি কলে ট্যাপ করছি এখানে কাজ করছে না। এখানে আপনাদের মনে হতে পারে যে এই ফোনটা অ্যান্ড্রয়েড 15-এ আছে, তাই হয়তো এমার্জেন্সি কল কাজ করছে না, এমনটি আমিও প্রথমে ভেবেছিলাম। কিন্তু এখানে যখন আমি নেক্সট করে দেখুন, আমার সিম ইনসার্টের অপশান যখন এলো, এখান থেকে আমি নেক্সট করলাম, তো এখানে কি হচ্ছে, আমার আর এখান থেকে আগের স্টেপে যাচ্ছে না এবং পুরো স্ক্রিনটায় ব্ল্যাক হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পুরো স্ক্রিনটা ব্ল্যাক। এবং যখনই এখানে আপনি পাওয়ার কি প্রেস করবেন, আপনি জাস্ট দেখতে পাবেন যে আপনার সামনে এইটাই আসবে এবং এখান থেকে আবার নেক্সট করলে উপরে জাস্ট আপনি আপনার নোটিফিকেশান যেগুলো থাকে, যেমন ওয়াইফাই, হোয়াটসঅ্যাপ, এগুলো জাস্ট দেখতে পারবেন। বাকি স্ক্রিনটা পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যায়। সো এমন প্রবলেমে যদি আপনি কোনো ফোনে ফেঁসে থাকেন, তাহলে এই ভিডিওটি দেখার পরে আশা করি আপনিও এর সমস্যার সমাধান করতে পারবেন। দেখুন বন্ধুরা, এই যে সমস্যাটা, এই সমস্যাটা বেশি আসে বর্তমান সময়ে রিয়েলমি হ্যান্ডসেটের RFIC থেকে। ঠিক আছে, সো এখন আমি আপনাদের সুবিধার্থে এই ফোনের যে নেটওয়ার্কের কভারের যে টিনটা থাকে সেটি আমি অলরেডি কাট করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের RFIC। তো সর্বপ্রথমে আপনারা কি করবেন, এই RFICটাকে খুব ভালোভাবে তুলে নেবেন। ঠিক আছে, এবং তুলে নেওয়ার পরে দেখবেন নিশ্চিত এর ভিতরে কোনো না কোনো বল ড্রাই হয়ে আছে অথবা কোনো না কোনো বল মিস আছে। ঠিক আছে, সো এই সমস্যাগুলির জন্য মিস বা ড্রাই হওয়ার কারণে কি হয়, আমাদের ফোনগুলোতে এমনই সমস্যা আছে। তো এখন আমরা এই ফোনের RFICটাকে খুব ভালো করে রিভলভ করব। রিভলভ করার পরে আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে এবং আপনারাও ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। আপনাদের সামনে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আর সেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, যদি আপনি তাজ টেলিকমে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন আর সেই সঙ্গে নোটিফিকেশানে বেল আইকনটি ওপেন করে নোটিফিকেশান অন করে দিন, যাতে আমাদের দেওয়া সমস্ত ভিডিওগুলির নোটিফিকেশান আপনি সবথেকে প্রথমে পেতে পারেন এবং দেখতে পারেন। সো এখন আমরা RFICটাকে রিভলভ করব। তো এখানে আমি যে ব্লোয়ার মেশিনটা ইউজ করছি সেটা হলো সুগনের। আর আমি এখানে আমার টেম্পারেচার রেখেছি 350 আর এয়ার রেখেছি আমি 60। ঠিক আছে, সো আমি সব কিছু সেট করে নিয়েছি। এখন সর্বপ্রথমে আপনারা কী করবেন, এই আইসির চারিদিকে একটু ভালো করে ফ্লাক্স পেস্ট দিয়ে দেবেন। তো যত ভালো কোয়ালিটির টুলস আপনারা ইউজ করবেন তত আপনার কাজ ইজি হবে। আর কাজ করার আগে আপনারা অবশ্যই করে এরকম যে পাশে যে প্লাস্টিক কানেক্টরগুলো থাকে বা প্লাস্টিকের যদি কোনো কম্পোনেন্ট থেকে থাকে, যেমন ফ্ল্যাশ লাইট বা এমন কিছু যদি থেকে থাকে, তো আপনারা এটাকে ভালো করে কভার করে নেবেন, কেননা মাঝে মধ্যে হিটের কারণে এগুলো নষ্ট হয়ে যায়। সো এখানে আমি সর্বপ্রথমে
সিলভার টেপ দিয়ে কভার করে দিয়েছি। আর তারপরে আবার উপরে একটা টিন দিয়ে দিয়েছি, যাতে কোনো রকমভাবে আমার কানেক্টর বা ফ্ল্যাশ লাইট ড্যামেজ না হয়। ঠিক আছে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের আরএফআইসি। এখন আমরা এই আরএফআইসিটাকে তুলব। তো তার আগে আমরা কি করলাম, এখানে একটু ভালোভাবে ফ্ল্যাক্স পেস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে ফ্ল্যাক্স পেস্ট আর একটু দেওয়ার প্রয়োজন আছে, তাই আমি এখানে আরেকটু ভালো করে ফ্ল্যাক্স পেস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, আইসির চারিদিকে দেবেন, আইসির উপরে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আইসির চারিদিকে দিলেই হবে, আর খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। যতটা আপনার প্রয়োজন, যতটা আপনার মনে হবে সেরকমভাবে নিয়ে নেবেন। আর আইসিটাকে তোলার সময় খুব ভালো করে লক্ষ্য রাখবেন পাশের কম্পোনেন্ট যাতে সরে না যায়, বা কোনো রকমভাবে পাশের কম্পোনেন্টগুলো ডিসলোকেশান যাতে না হয়ে যায়। ঠিক আছে, সো এক্ষেত্রে আমি আমার ক্যামেরাটাকে ভালো করে সেট করে নিলাম। আর এখন আমরা খুব ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, আশা করি এই অ্যাঙ্গেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ওকে বন্ধু, এখন আমরা আইসিটা তোলার কাজ শুরু করব। সো বন্ধুরা দেখুন, এখানে আমরা আইসিটাকে অলরেডি তুলে ফেলেছি এবং খুব ভালোভাবে আইসিটা উঠেও এসেছে। সো এভাবে কাজ করলে আপনারাও খুব ভালোভাবেই আইসি তুলতে পারবেন। আর এর জন্য আপনার অবশ্যই এক্সপিরিয়েন্স তো থাকতেই হবে। আর যদি আপনি নতুন থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণভাবে ভালো করে দেখুন, প্র্যাকটিস করুন, আপনারও হাতের মধ্যে এই কাজগুলো চলে আসবে। সো এখানে আইসিটা তোলার পরে সর্বপ্রথমে এখানে আপনি আপনার পিপিটি দিয়ে, মানে আপনি চাইলে এখানে 183 পিপিটি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। পিপিটি দিয়ে সর্বপ্রথমে এই বলগুলোকে লো মেল্ট করে নেবেন। ঠিক আছে, লো মেল্ট করলে কি হবে, পরে যখন আমরা ডিসোল্ডার ওয়্যার দিয়ে এগুলোকে পরিষ্কার করব, এই সমস্ত আইসির বলগুলোকে ক্লিন করব, খুব ভালোভাবে ক্লিনিং হয়। সো এখানে আমরা ভালো করে লো মেল্ট করে ডিসোল্ডার দিয়ে ক্লিনিং করে নিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে আইসি রিবলিংয়ের কাজটাও কমপ্লিট করে নিয়েছি। যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই আমি ভিডিওকে একটু স্কিপ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে খুব ভালোভাবে আমাদের আইসিটা রিবলিং হয়ে গিয়েছে। এখন আমরা এই আইসিটাকে আবার ঠিকঠাকভাবে লাগিয়ে দেব। দেখুন বন্ধু, যখন আপনি আইসিটাকে তুলবেন অবশ্যই আইসির মধ্যে যে নচ কাট পয়েন্ট থাকে সেই পয়েন্টটাকে খেয়াল রাখবেন। আবার ঠিক যখনই লাগাবেন ঠিক একইভাবে নচ কাট পয়েন্টটাকে সেম জায়গায় রেখে, যেদিকেই ছিল সেই দিকে সেইভাবে রেখে আবার আইসিটাকে বসাবেন। কেননা নচ কাট পয়েন্ট যদি আপনার ঘুরে যায় সেক্ষেত্রে অনেক রকমের সমস্যা এসে যাবে ফোনের মধ্যে। তাই অবশ্যই নচ কাট পয়েন্টটা আপনার মাথার মধ্যে রাখবেন। আর যদি আপনি ভুলে যান এক্ষেত্রে আপনি বোর্ড নিয়েও সাহায্যে এটা দেখতে পারেন, কিন্তু সবসময় খেয়াল রাখবেন এটাকে মনে রাখার, অথবা আপনি চাইলে একটা ছবি নিয়ে রাখতে পারেন। কেননা সব মোবাইলের ডায়াগ্রাম বা সব মোবাইলের কম্পোনেন্ট ডিটেলস বোর্ড মধ্যে নেই। তাই অবশ্যই খুব সচেতনভাবে এই কাজগুলো আপনারা করবেন, যাতে করে আপনার দ্বারা কোনো রকমেরভাবে একটু ত্রুটি না হয়। কেননা এখানে সামান্য ত্রুটির কারণে অনেক বড় বড় সমস্যা হয়ে যেতে পারে। সো এখানে আপনি এখন সর্বপ্রথমে অল্প করে এভাবে ফ্ল্যাক্স পেস্ট দিয়ে দেবেন, যেভাবে আমি দিলাম। আর ফ্ল্যাক্স পেস্ট লাগানোর পরে যদি আপনার মনে হয় যে ফ্ল্যাক্স পেস্ট বেশি পড়ে গিয়েছে, তাহলে এভাবে একটু টুইজারের মাথা দিয়ে বা আপনি আঙুল দিয়েও চাইলে এভাবে সমস্ত বলে ছড়িয়ে দিতে পারেন। ঠিক আছে, দেখুন এখানে আমি ভালো করে এটাকে সমস্ত জায়গায় দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমার কাজ কমপ্লিট। এখন আমরা আইসির নচ কাট পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকভাবে বসিয়ে দেব। ঠিক আছে, দেখুন এখানে আমি খুব ভালো করে এটাকে এখন বসিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে আপনারাও খুব ভালোভাবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সব কিছু দেখার পরে তবে এখানে আপনি হিট ইউজ করবেন।
আর আইসির বসানোর ক্ষেত্রে সেম হিট সেম এয়ার রেখে আমরা কাজ করব। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি একটু এয়ারটাকে কমিয়ে দেবেন, যেমন 60 জায়গায় 50 করে দিতে পারেন। ঠিক আছে, বসানোর পরে এভাবে আপনারা ভালো করে ব্লোয়ারটাকে চারিদিকে ঘোরাবেন। ঠিক আছে, আর মাঝে মধ্যে যখন দেখবেন যে হ্যাঁ আইসির ভিতর থেকে সম্পূর্ণভাবে ফ্লাক্স পেস্ট যেটা দিয়েছেন বেরিয়ে আসছে চারিদিক দিয়ে, তখন হালকাভাবে টুইজার দিয়ে একটু নাড়াবেন। ঠিক আছে, একদম হালকাভাবে, এই হালকা হাতে আপনার এই কাজটা করতে হবে। এবং দেখুন আমাদের আইসিটা এখন পারফেক্টভাবে বসে গিয়েছে। সো এখন আমরা ফ্যানের মাধ্যমে এটাকে একটু ঠান্ডা করে নেব। যে কোনো কাজ করার পরে সঙ্গে সঙ্গে ডিরেক্টলি আপনি বোর্ড তুলবেন না, আপনি চাইলে ফ্যান ইউজ করতে পারেন বা কিছুক্ষণ রেখে দিতে পারেন। ঠিক আছে, কেননা সঙ্গে সঙ্গে যদি তোলেন পাশে থাকা অনেক কম্পোনেন্ট অনেক সময় এদিক ওদিক হয়ে যায়। তাই এভাবে আপনারা খুব দায়িত্ব নিয়ে কাজটা করবেন, যেহেতু এটা একটা আইসির কাজ, এটাকে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। আর এই আরএফ আইসিতে যদি কোনোরকমভাবে কোনো সমস্যা এসে যায় তাহলে কিন্তু আপনার নেটওয়ার্কে খুব ভালোভাবেই সমস্যা এসে যাবে। হতে পারে সেটা বেসমেন্ট আননোন বা নো সার্ভিস প্রবলেম। ঠিক আছে, সো এখানে দেখুন এই যে এত কিছু দেওয়ার পরেও ক্যামেরার কানেক্টরের সাইডে থাকা যে রাবারটা সেটা একটু ফুলে গিয়েছে, তাই এটাকে আমি তুলে দিলাম, কেননা পরবর্তীকালে এর ক্যামেরা লাগাতে আমার অসুবিধা হতে পারে। সো এখন দেখতে পাচ্ছেন বোর্ডটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট একটু হালকাভাবে থিনার দিয়ে এটাকে ওয়াশ করে নেব। ঠিক আছে, এবং ওয়াশ করে নেওয়ার পরে আমি আপনাদের দেখাবো যে আমাদের কাজটা সম্পূর্ণভাবে সাকসেস হয়েছে কিনা। ঠিক আছে, সো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা যদি আপনাদের ভালো লাগছে এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করে দিন। আর সেই সঙ্গে যদি আপনার অন্য কোনো ফোনে অন্যরকম কোনো সমস্যা হয়ে থাকে বা আপনি এরকম কোনো প্রবলেমে ফেসে আছেন তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি আমার দিক থেকে যতটা পারবো আপনাকে অবশ্যই সাহায্য করব। সো এখন আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট। এখন জাস্ট আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব যে আমরা যে কাজটা করেছি সে কাজটা সাকসেস রেজাল্ট কত দূর। ঠিক আছে, সো বন্ধুরা, দেখুন বন্ধুরা, এখন আমি ফোনের মধ্যে বোর্ডকে ফিটিং করে দিয়েছি এবং ফোনটাকে অন করছি। ঠিক আছে, সো এভাবে এখান থেকে আমি এটাকে জাস্ট অন করে নিলাম। আর পুরোপুরি অন হওয়ার পরে আমরা দেখব আমাদের যে প্রবলেমটা আগে হচ্ছিল সে প্রবলেমটা এখনও আছে না চলে গিয়েছে। আমার দিক থেকে আমি 100% শিওর যে প্রবলেমটা চলে যাবে, কেননা এর আগেও আমি এই সেম প্রবলেমের উপরে একটা কাজ করেছি। সেটার মডেল ছিল রিয়েলমি 12X আর এটার মডেল হলো রিয়েলমি 11X। ঠিক আছে, দেখুন বন্ধু, এমনটা প্রবলেমে হয়তো অনেক টেকনিশিয়ান ভাবতে পারে যে এটা এফআরপির জন্য হচ্ছে, বাট এটা এমনটা নয়। আপনার এমার্জেন্সি কল কাজ করছে না, এমার্জেন্সিতে ক্লিক নিচ্ছে না, এই সমস্যাটা এফআরপির জন্য হতে পারে। কিন্তু যেখানে আপনার ফোনটার ইনসেট সিমের পরে যে জায়গাটা সেখানে যদি এমনটা হয় তাহলে বুঝে নেবেন যেটা আরএফ আইসি থেকে প্রবলেমটা হচ্ছে। দেখুন এখন আমি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। আমি এখান থেকে নেক্সট করলাম, আমার কানেক্ট ওয়াইফাইয়ের জায়গা চলে এলো, কিন্তু আগে এমনটা হচ্ছিল না। আগে কি হচ্ছিল, যখনই আমি এখানে ক্লিক করছিলাম নেক্সটে, সঙ্গে সঙ্গে স্ক্রিনটা পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিল। আর এখানে দেখুন আমাদের এমার্জেন্সিটাও কাজ করছে। ঠিক আছে, এমার্জেন্সিটাও কাজ করছে, কেননা এতে এমার্জেন্সি কোড কাজ নাও করতে পারে অ্যান্ড্রয়েড 15-এর জন্য, বাট এমার্জেন্সি কাজ করে, এমনটাই হয়। কিন্তু যদি আপনার আরএফআইসি থেকে সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার ফোনে এমার্জেন্সিতেও কাজ করবে না। সো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তাজ টেলিকম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।